নমস্কার বন্ধুরা, আজ আমি ম্যাঙ্গো ফিরনি বানাবো। তার জন্য 750 ml গরুর দুধ নিয়েছি, আর নিয়েছি 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে 1 ঘন্টার জন্য ঠান্ডা জলে মানে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। আর একটা নিয়েছি হিমসাগর আম। এবার আমি দুধটাকে গরম হতে বসিয়ে দেব। দুধটাকে আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। একটু দুধটা শুকিয়ে যাবে, শুকিয়ে দেবো। 750 ml আছে, তার থেকে 500 ml মতন করে দেব। এদিকে গোবিন্দভোগ চালটাকে আমি এই মিক্সারের মধ্যে দিয়ে একটুখানি গুঁড়ো করে নেব। এমনভাবে গুঁড়ো করব যাতে একটু মানে দানা 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 মতো থাকে, একদম যাতে পেস্ট না হয়। পেস্ট হয়ে গেলে কিন্তু ফিরনিটা নষ্ট হয়ে যাবে, আর দানা দানা থাকলে ফিরনিটা একদম পারফেক্ট হবে। আর আমটাকেও আমি পেস্ট করে নেব। তবে আমি আগে আতপ চালটাকে পেস্ট করে নিয়ে আসি। চালটাকে দেখুন, ঠিক এই রকম দানা দানা করে নিয়ে এসেছি। ঠিক একদম এই রকম দানা দানা হবে, এর চাইতে বেশি কিন্তু করা যাবে না। এদিকে আমরা আমটাকে পেস্ট করে নিয়ে এসেছি, এবার এটাকে রেখে দিচ্ছি। এদিকে আমাদের দুধের মধ্যে খুব সুন্দর টকবগি এসে গেছে। এখন আমরা গোবিন্দভোগ চালটাকে ছেড়ে দেব। এদিকে আমরা এই গোবিন্দভোগ চালটাকে এইভাবে অল্প অল্প করে ছাড়বো, যাতে দলা না পাকিয়ে যায়। গ্যাসের আগুনটাকে একটুখানি কম করে দিলাম। দু চামচ করে ছাড়বো, আর একবার করে নাড়িয়ে দেব। আর 2 চামচই আছে। এবার এটাকে সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম করে এটাকে নেড়ে যেতে হবে ক্রমাগত, যাতে নিচে লেগে না যায়। আপনারা এতে ফিরনিটাতে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করব না, তার কারণ আমেরই নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ আছে, সেই জন্যই আমি ব্যবহার করব না। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করে জানাচ্ছি যে একটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রত্যেকের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তবে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আস্তে আস্তে করে দুধটা কিন্তু প্রায় ঘন হয়ে আসছে। ম্যাঙ্গো ফিরনি আর সাধারণ ফিরনি কিন্তু একই রকম ভাবে তৈরি করতে হয়। এটাতে আমি ম্যাঙ্গো দেব, ওটাতে ফুড কালার দিতে পারেন, জাফরান দিতে পারেন। দেখুন, অনেকটা ঘন হয়ে এসছে। খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাচ্ছি, আর এমনিতেও খুব সহজ এটা বানানো। আমাদের ফিরনিটার চালটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এর চাইতে বেশি সেদ্ধ করলে এটা কিন্তু মানে কাদা কাদার মতন হয়ে যাবে। এই সময় আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু খুব একটা বেশি ফিরনিতে দেয় না, তবে আপনাদের যেমন মিষ্টি চাইবেন তেমনি দেবেন। আমি এই 3 চামচের মতো চিনি দিলাম, এর চাইতে বেশি দেব না। আর আমটা ভীষণ মিষ্টি, তাই আমের মিষ্টিতে এটা মিষ্টি হয়ে যাবে। আর চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়, তার জন্য আর একটু এটাকে জাল করতে হবে। এই সময় আমি একটু এলাচের গুঁড়ো মিশিয়ে দিলাম, একটা সুন্দর গন্ধ বেরোবে এলাচে। যখন ফিরনিটা হয়ে আসবে তখন কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রকম করে ক্রমাগত নাড়বেন।
ফিরনির থিকনেসটা দেখেছেন, ঠিক এই রকম। আমি এখন এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। আর গরম দুধের মধ্যে কখনোই কিন্তু আম দেবেন না। আমটা যদিও বা মিষ্টি, কিন্তু ভেতরে একটা টকটক ভাব থাকে, তো সেই জন্য আমি এখন গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। এইবার আমি আমটাকে দেব। এখানে যে আমটা রেখেছি এবার আমি দেব। দেখুন, আমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা রং হয়েছে। আমাদের খুব সুন্দর একটা গোবিন্দভোগ চাল দিয়ে ম্যাঙ্গো ফিরনি তৈরি হয়ে গেল। এটা দোকানে কিনতে গেলে কিন্তু অনেক কস্টলি। বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, খুব অতি সহজে এইভাবে ম্যাঙ্গো ফিরনি বানিয়ে নেবেন। এটা যতটা দেখতে পাচ্ছেন যে একটু পাতলা পাতলা, কিন্তু একদমই হবে না। যখন আপনারা ঠান্ডা করবেন, ঠান্ডা করার পর সার্ভ করবেন, তখন দেখবেন একদম বসে গেছে। এটা এখন 3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। কিন্তু আমার 3 ঘন্টা রাখলে তো চলবে না, আমার তো আপনাদের দেখাতে হবে। সেই জন্য আমি এখনই সার্ভ করে দেখাবো। আমাদের ম্যাঙ্গো ফিরনি কিন্তু তৈরি হয়ে গেল। অতি সহজে বানিয়ে নেবেন বাড়িতে, আর প্রাণ মন জুড়িয়ে ঠান্ডা 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 কুলকুল খাবেন। আমাদের অতি সহজে বানানো হয়ে গেল ম্যাঙ্গো ফিরনি। এবার এটাকে 3 ঘন্টা ফ্রিজে রেখে তারপর কিন্তু খেতে হবে। খেলে পরে বেশি ভালো লাগবে। গরমও খাওয়া যায়, ঠান্ডাও খাওয়া যায়, দুটোই খাওয়া যায়, যার যেমন পছন্দ তেমনি। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।